শুধু দুইটি উপকরণে মাত্র 5 মিনিটে আজকে তৈরি করব এক অবিশ্বাস্য পুডিং রেসিপি। এই পুডিংটি তৈরি করতে ডিম, দুধ, চিনি, কনডেন্স মিল্ক কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু iFood চ্যানেল। ডেজার্টটি বানানোর জন্য প্রথমে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম হাফ কাপ ফুটন্ত গরম পানি। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানিটা ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি বা কুসুম গরম পানি ব্যবহার করা যাবে না। এবার দিয়ে দিলাম 1 প্যাকেট লেমন ফ্লেভার জেলো পাউডার। এবার পানি আর জেলো পাউডারটাকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমি এখানে এমন 80 গ্রামের একটা লেমন ফ্লেভার জেলি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারবেন। ব্লেন্ড করার পর কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে, জেলি পাউডারগুলো পানির সাথে স্মুথলি ব্লেন্ড হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 500 গ্রাম মিষ্টি দই। আমি এখানে ঘরে তৈরি দইটা ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে বাজারের কিনাটাও ব্যবহার করতে পারবেন। আবার ইচ্ছে করলে এখানে টক দইও ব্যবহার করতে পারবেন, কিন্তু টক দই ব্যবহার করলে অবশ্যই এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে হবে। এবার দই দিয়েও আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। আমি পুডিং তৈরির কাজটাকে সহজ করার জন্য এখানে ব্লেন্ডার জার ব্যবহার করেছি, কিন্তু আপনাদের হাতের কাছে ব্লেন্ডার জার অ্যাভেলেবেল না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা এখানে হ্যান্ড উইক্স দিয়েও এই ব্যাটারটাকে তৈরি করতে পারবেন। আমি একটি স্কোয়ার শেপের ডিশ অল্প একটু বাটার দিয়ে গ্রিস করে রেখেছিলাম। এখন এটাকে ফ্রিজে রেখে দিলেই তৈরি হয়ে যাবে এত আকর্ষণীয় ও লোভনীয় একটি পুডিং ডেজার্ট। এই পুডিংটা বানানো এতটাই সহজ যে এটা তৈরি করার জন্য আপনার চুলা জ্বালানোরও প্রয়োজন নেই। এবার উপর থেকে কিছু নারিকেল কোড়ানো বা ডেসিকেটেড কোকোনাট দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। লেমন ফ্লেভার দই খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে আসুন খেয়ে নিই। দেখতেই পারছেন ডেজার্টটা কতটা বেশি স্মুথ অ্যান্ড ক্রিমি হয়েছে, নাইফ লাগানোর সাথে সাথেই কেটে যাচ্ছে। পুডিংটার টেক্সচারও দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি টাইপের হয়েছে, একদমই জেলি টাইপের হয়নি। আপনি যখন ডেজার্টটা মুখে দিবেন, মুখে দেওয়ার সাথে সাথেই জাস্ট গায়েব। এত ক্রিমি সিল্কি স্মুথ একটা ডেজার্ট যে বলে বোঝানোর মতো না। যখন আপনার হাতের কাছে সময় কম থাকবে, তখন একদম অল্প সময়ে ও অল্প খরচে এই ডেজার্টটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এই পুডিংটা একবার তৈরি করার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এত অল্প সময়ে ও অল্প খরচে এত মজাদার ডেজার্ট তৈরি করা যায়। আমার আজকের এই ইউনিক ডেলিশিয়াস পুডিং রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।